আহ বাইরে ভাই গেছি এই 8টায়, এখন বাজে 11টায়। আসসালামু আলাইকুম। আজকে আমার মোটরসাইকেল নষ্ট, তো যার কারণে আজকে আমাকে গাড়ি দিয়ে ফুড ডেলিভারি কাজ করতে হবে। আর এদিকে মুদির আমাকে চাবি দেয়া, গাড়ির চাবি দিয়ে দিল। তো আসলে কিছু করার নাই, কাজ বেশি জানলে কাজ বেশি করায়। তো আমাকে দিয়ে প্রায় দোকানের ভিতরে বাহিরে মোটামুটি সব কাজই করায় যখন যেখানে লাগে। তো কিছু করার নাই, সারাদিন সারাত কাজ করার পরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, শুধু নাক দিয়ে পানি পড়ে। তো আমি কী করলাম, আধা কেজি কমলা এনে গাড়ির ভিতরে বসে বসে খাইতেছি আর চিন্তা করতেছি কালকে সকালে আবার যেতে হবে মার্কেটে সেই হুডটা ঠিক করানোর জন্য। তো যাই হোক, এদিকে প্রায় 4:30 মতো বাজে গেছে রাত। হ্যাঁ বুর। তো আমার ডিউটি প্রায় শেষ পর্যায়ে। আমি কী করলাম, বাসায় চলে আসলাম। আবার সকাল 8টায় আমাকে যেতে হবে মোটরসাইকেল নিয়ে সেই মেকানিকের কাছে। আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 8টা বাজে। তো আমি সারাত কাজ করছি দেখছেন। তো এখন আবার যাচ্ছি আপনার এই আমার গাড়ি আসলে সমস্যা হলো, মানে ব্যাটারি সমস্যা, বুঝছেন? এই সামনের লাইট, পিছনের লাইট আর মিটারের লাইট আসে না, ঠিক আছে? এমনি কিক দিলে স্টার্ট হয়, মানে কিক দিলে স্টার্ট হয় চলে, কিন্তু মগের লাইট ফাইট কিচ্ছু জ্বলে না। তো আমি যেহেতু কাজ করি রাত্রে, তো লাজিম রাত্রে তো লাইট লাগে, এই দেশে জানে নেই। তো এমনি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে। তারপরে মনে করেন আজকে তো আমার ঘুম হবে না, কখন যে আসি। তো কিছু করার নাই, কারণ গাড়ির নষ্ট হয়েছে, গাড়ি ঠিক করতে হইব। তো এখন যাচ্ছি মার্কেটে, দেখি কি হয়। সব হলো কপাল ভাই। প্রায় 1 কিলো মতো, 1 কিলো রাস্তায় গেছি, আর পরে মনে হয়েছে যে মানিবে গাড়ি ছিল, মানিবে গাড়ি নেই। তো পরে কি করবো, আবার আইসি, বুঝছেন? এই অবস্থা। তো আমার এখান থেকে মার্কেট প্রায় 20 কিলোমিটার দূরে, মোটামুটি দূর আছে। আর ওইখানে যাওয়ার পথে অনেকগুলো ইশারা পড়ে, মানে সিগন্যাল পড়ে। আর এদিকে রাস্তাঘাটও খুব সুন্দর। আমার তো ওইরকম ভিডিও সেট আপ নাই, এই জন্য রাস্তার ভিডিও করতে পারি নাই। যাই হোক, চলে আসলাম সেই মেকানিকের দোকানে। মাত্র একটা দোকান খুলছে, এখন তো সকাল, মানে পুরোপুরি দোকান খুলে নাই। তো যাই হোক, এই জায়গায় যত দোকান আছে, মানে সিরিয়ালে যত দোকান আছে, সব পাকিস্তানি মোটরসাইকেল ঠিক করার দোকান, ঠিক আছে? মানে পুরো এরিয়া জুড়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মোটরসাইকেল ঠিক করা প্রায় শেষ। তো আমার একটা হেলমেট লাগবে, আগের যে হেলমেটটা ছিল ওইটা পুরনো হয়ে গেছে, একবারে নষ্ট হয়ে গেছে। তো আমি মুদিরকে ফোন দিলাম যে একটা হেলমেট কেনা খুবই জরুরি। তো মুদির অনুমতি দিল। যাই হোক, এই হেলমেটটা আমি কিনলাম 110 রিয়াল দিয়া, ঠিক আছে? তো হেলমেটটা কিনে আসার পথে আমি আজকে শু জুতা পরে নিয়ে, আমি পরে গেছি স্যান্ডেল। তো আমি আসার পথে মোটরসাইকেলে গিয়ার শিফট করার সময় একটা স্যান্ডেল খুলে পড়ে যায় একবারে মেন রাস্তায়। তো পড়ে যায়, কী করব, এমন জায়গায় পড়ছে ওইটা আনাও সম্ভব না। তো যে একটা ছিল ওইটা ফেলাই দিছি, কী করবো আর একটা দিয়ে। তো যাই হোক, কিছু করার নেই। তো আবার একজোড়া স্যান্ডেল আমি কিনলাম। আর আসার পথে, কারণ সবসময় তো বাঙালি মার্কেটে আসা হয় না, তেমন খিদা নাই পেটে, তারপরেও এক প্লেট বিরিয়ানি, বুনা খিচুড়ি নিলাম। হ্যাঁ, খুব মজা হয়েছে, ভালো লাগছে। তারপর 11 টাকা বিল দিয়া আবার চলে আসলাম। তো আমি চলে আসলাম আমার মোটরসাইকেলের কাছে, ইনশাল্লাহ বাসার দিকে রওনা হব। আর আসার পথে ভাই রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর লাগে দেখতে, ভালো লাগে, মানে অসাধারণ, ঠিক আছে? তো আমাদের ওইরকম ক্যামেরা সেট আপ নাই, এই জন্য ভিডিও করতে পারি নাই। ইনশাল্লাহ করবো ভবিষ্যৎ।